কুয়েতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। প্রবাসে কর্মব্যস্ততায় অনেক সময় দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না। তারপরেও ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে পিঠা উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরুর বুকে এক টুকরো বাংলাদেশ হাজারো প্রবাসীর উপস্থিতিতে সফলভাবে সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত সংগঠনের পক্ষ থেকে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। কুয়েতের সেবদি এলাকার বৃহস্পতি ও শুক্রবার একটি রিসোর্টে বনভোজন ও পিঠা উৎসবের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর ইকবাল আক্তার। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো। কাউন্সিলর ইকবাল আক্তার বলেন, দল মত নির্বিশেষে এ আয়োজন করায় আমরা আনন্দিত। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের পক্ষ থেকে সবসময় ভালো সেবার প্রত্যাশা করে থাকেন। এই ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আগের তুলনায় এখন অনেক ভালো সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় সেবাদানে লোকবল কম থাকার কারণে একটু সমস্যা বরাবরই হয়ে আসছে, যোগ করেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা। কুয়েতের জ্যেষ্ঠ রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব আতাউল গনি মামুন ভাইকে কমিউনিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরী বলেন, আমাদের সংগঠনটি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছে, প্রবাসী এবং বাংলাদেশি মানবিক কাজ করে যাচ্ছে। আমরা খেলাধুলা এবং প্রবাসীদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যাতে করে প্রবাসীরা কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করতে পারে। টার্গেট 1 ব্যান্ড এবং শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রবাসীরা নেচে গিয়ে আনন্দ উপভোগ করে। পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য। দিনরাত পরিশ্রম করে অনুষ্ঠানটি বাস্তবায়ন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। খেলাধুলায় পরিচালনায় ছিলেন আমির হোসেন মুন্সি, এনামুল কবির মামুন, বেলাল হোসেন, জাকির হোসেন রতন, ইকবাল শিকদার, জাহাঙ্গীর আলম, সাইদ রাঙ্গা। বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। ক্রীড়াঙ্গনে যাদের অর্থায়নে পুরস্কার বিতরণ করা হয় শাহ করিম, আমির হোসেন মুন্সি, ইদ্রিস আলী সোহাগ, সাজ্জাদ হোসেন মিয়াজ, মেহেদি হাসান, এনামুল কবির মামুন। বাংলাদেশ কমিউনিটি কুয়েত কর্তৃক বনভোজন ও পিঠা উৎসব 2025 এর পরিচালনা কমিটির দায়িত্বে যারা ছিলেন তারা হলেন পরামর্শক মনিরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, আব্দুর রাজ্জাক। পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন হাওলাদার, পরিচালনা কমিটির সহকারী প্রধান মোহাম্মদ বেলাল উদ্দিন। সহযোগিতায় যারা ছিলেন জায়েদুর রহমান জাহিদ, জাহাঙ্গীর আলম, দিদারুল আল ইসলাম, আরিফুল ইসলাম রাসেল, লোকমান জাহিদ, শাহ করিম, বেলাল উদ্দিন চৌধুরী, আমির হোসেন মুন্সি, ইকবাল শিকদার, সাজ্জাদ হোসেন মিয়াজি, এনামুল কবির মামুন, শেখ নাসের, জসিম শিকদার, নজরুল ইসলাম, আনোয়ার হাসনাত চৌধুরী, সোহেল রানা, মেহেদি হাসান, জালাল হাওলাদার, আমিনুল ইসলাম, কেরামত আলী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ মনসুর। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রবাসীরা বলেন, আমাদের ইচ্ছা থাকলেও কর্মব্যস্ততার কারণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আসা হয় না। বাংলাদেশ কমিউনিটি কুয়েত এত সুন্দর আয়োজন করেছে, আমরা প্রবাসে আনন্দিত। আশা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের প্রবাসীদের উপহার দেবেন। কুয়েত থেকে রবিউল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।